হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের ফোনের একটি অ্যাপ সম্পর্কে। অ্যাপটির নাম হলো এমএক্স প্লেয়ার। এমএক্স প্লেয়ার এমন একটি প্লেয়ার যেটা দ্বারা আমরা সাধারণত আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আমরা প্লে করতে পারি। চাইলে আমরা এখানে অডিও কিছু প্লে করতে পারি। তো আমার কাছে সবথেকে মোবাইল ফোনের মধ্যে যতগুলো প্লেয়ার আছে সব থেকে ভালো লাগে আমার এমএক্স প্লেয়ার। আমি এমএক্স প্লেয়ারটা অনেক দিন থেকে ইউজ করি। তো আজকে আমরা দেখাবো এমএক্স প্লেয়ার সম্পর্কে কিছু ছোট সেটিং সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো এমএক্স প্লেয়ার অন করার পর আমরা এখান থেকে যে কোনো থেকে আমরা একটু দেখি আসলে কোথায় কী আছে। দেখুন এখানে যতগুলো ফোল্ডার আছে, ক্যামেরা ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার, মিউজিক ফোল্ডার, অর্থাৎ আমাদের ফোনের মধ্যে যে এগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা উপরের দিকে দেখি, এখানে দেখুন আমরা গ্রিড দেখতে পারবো। আমরা কীভাবে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডার দেখতে পারবো, ফোল্ডার ফাইলস, তারপরে আমরা গ্রিড হিসেবে এটা দেখতে পারি। গ্রিড দেখুন কীরকম চেঞ্জ হয়ে যায়, এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি লিস্ট অনুযায়ী রাখি। ওকে, এরপর আমরা এগুলো কীভাবে নাম অনুযায়ী, ডেট অনুযায়ী, প্লে টাইম অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী, লেন্থ অনুযায়ী এইভাবে আমরা এটা শর্ট করতে পারি। আমরা যেটা শর্ট এমনিতে বুঝি। এবার ফিল্ডে দেখুন থাম্বনেল, লেন্থ, তারপর ফাইল এক্সটেনশন, এগুলো আমরা চাইলে যেটা ইচ্ছে সেটা দিতে পারি। ওকে, এরপর আমাদের নিচে আছে অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে দেখুন ডিসপ্লে লেন্থ ওভার থাম্বনেল, অর্থাৎ আমাদের থাম্বনেলগুলো কীভাবে থাকবে এগুলো আমাদের এখানে দেখাবে। ওকে, এরপর দেখুন এখানে প্রাইভেসি আছে। আমরা চাইলে আমাদের কোনো একটা জিনিস আমরা এখানে ফোল্ডার করে প্রাইভেসি অনুযায়ী রাখতে পারবো, আমরা যেভাবে লক করতে পারি। এরপর হলো শেয়ার। আমরা চাইলে এমএক্স প্লেয়ার থেকে যে কোনো কিছু শেয়ার, আমরা যেরকম শেয়ার ইট, এনি শেয়ার, কুইক শেয়ার বা এভাবে আমরা যে শেয়ারগুলো করি এমএক্স প্লেয়ারও সেই শেয়ার সিস্টেমটা অলরেডি দিয়ে দিয়েছে তারা। আমরা চাইলে শেয়ার করতে পারি প্লে লিস্ট। আমরা চাইলে আমাদের নিজস্ব একটা প্লে লিস্ট তৈরি করতে পারি। আমরা যদি একটা ক্রিয়েট প্লে লিস্ট দিই, নেম দিই রবিন, ওকে করলাম। এরপর এখান থেকে কিছু ভিডিও আমরা চাইলে যে কোনো ভিডিওগুলো আমরা অ্যাড করে দিয়ে আমরা দিতে পারি। যেমন এখানে আছে হাউস অফ ড্রাগন সিজন 2 যে এপিসোডগুলো আছে সবগুলো আমরা একসাথে করে একটা প্লে লিস্ট তৈরি করে দিলাম। এই ভিডিওগুলো এখানে এক করে চলবে আমরা যদি করি। ওকে, এরপর আমরা নিচের দিকে দেখি আমার যখন কোনো অডিও ফোল্ডার অডিও আসবে সেগুলো থাকবে মিউজিকে। এরপর এখান থেকে আমরা প্লে লিস্ট তৈরি করতে পারি, অ্যালবাম, আর্টিস্ট, ফোল্ডার। ডাউনলোড থেকে আমাদের যে কোনো ডাউনলোড করা থাকে এখান থেকে করতে হবে। এবার হলো আসি আমাদের অ্যাবাউট মিতে কী কী আছে। মিতে দেখুন এখানে ডাউনলোড আছে, এমএক্স শেয়ার আছে, প্রাইভেট ফোল্ডার আছে, ভিডিও প্লেলিস্ট, অর্থাৎ আগের যে জিনিসগুলো নেই সেগুলো কিছু এখানে আছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সেটিং। সেটিংয়ে ঢুকে দেখুন আমাদের প্রথমে লিস্ট আছে। লিস্টের মধ্যে আছে লাস্ট মিডিয়া ইন ইস ফোল্ডার, অর্থাৎ পরবর্তী যে ভিডিওটা প্লে হবে সেটা হলো লাস্ট মিডিয়া ইস ফোল্ডার থেকে এটা চালু হয়ে যাবে। আমরা চাইলে নিজস্ব করে একটা থাম্বনেল দিতে পারি। এগুলো প্রয়োজন অনুযায়ী আমাদের দিতে পারি। ফোল্ডার সিলেক্ট ফোল্ডার্স বি ইনক্লুডেড, অর্থাৎ কোন কোন ফোল্ডার থেকে এগুলো আসবে না বা আসবে কিংবা আসবে না, এগুলো এখান থেকে দেওয়া থাকবে। ওকে, এরপর আসি প্লেয়ার। ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো এখানে আছে। দেখুন প্লেয়ারে ঢুকে প্রথমে স্ক্রিন আছে। স্ক্রিনের মধ্যে আমরা স্ক্রিনে কীভাবে কী ব্যবহার করবো এটা দেখাচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমাদের যে ওরিয়েন্টেশন কোনটা ব্যবহার করবো, ল্যান্ডস্কেপ অথবা রিভার্স ল্যান্ডস্কেপ, অটো রোটেশন, ল্যান্ডস্কেপ, অটো রোটেশন, এগুলো হলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপর হলো ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন এটা হলো অন হয়ে যাবে অটো, আমাদের প্রয়োজন যেটা সেটা হলো ফুল স্ক্রিনে সবসময় থাকবে, কারণ অন করে দিলাম। এরপর সফটওয়্যার বাটনস, এই বাটন আছে যেগুলো আমরা আপাতত অটো হাইড করে দেবো। এবার ব্রাইটনেসটা আমরা চাইলে কমাতে বা বাড়াতে পারি, এটা আমরা কম বেশি করতে পারি। এরপর আমরা চাইলে আমাদের ভিডিও প্লে করার সময় ব্যাটারি ইন্ডিকেটর বা ক্লক এগুলো রাখতে পারি। এগুলো আমার কাছে মনে হয় না কাজের, এই কারণে এগুলো হাইড করে রাখছি। এরপর হলো ব্যাকগ্রাউন্ডে আমাদের কীরকম থাকবে এই কালারটা আমরা দিয়ে রাখছি। আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করে ইচ্ছা মতো কালার দিতে পারবেন।
ওকে, এরপর ডিসপ্লে, ব্যাটারি, ক্লক ইন টাইটেল বার, অর্থাৎ টাইটেল বারে আমাদের ডিসপ্লেতে ব্যাটারি আর ক্লক থাকবে। এবার শো রিমাইনিং টাইম, আমরা একটা ভিডিও দেখছি মনে করুন 3 ঘন্টা, আমরা 1 ঘন্টা দেখছি, এখন মাঝে মাঝে মনে হতে পারে যে আসলে আরও কতক্ষণ সময় আছে, এটা দেখার জন্য আমরা শো রিমাইনিং টাইমটা দিতে পারি। এতে আমাদের নতুন করে হিসেব করতে হবে না, অটোমেটিক এক সাইডে দেখাবে যে আসলে কতটুকু সময় আছে আমরা দেখেছি এবং কতটুকু সময় এখনও বাকি আছে। আমি জিনিসটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন, যে কোনো একটা ভিডিও আমি প্লে করলাম এখান থেকে, করলাম এখান থেকে। দেখুন আমাদের ডান সাইডে এদিকে দেখুন 26 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে, 7 মিনিট পর শেষ হবে, 28 মিনিট পর আমরা অলরেডি দেখেছি। ওকে, এরপর আবার চলে আসি আমাদের সেটিংয়ের মধ্যে, প্লেয়ার। ওকে, এরপর দেখুন ফার্স্ট প্লেব্যাক ইট অবস্ট্রাক্ট বাই অ্যানাদার উইন্ডো, এটা আমরা কী করবো, আরেকটা উইন্ডোর মাধ্যমে এটা করতে পারি। ওকে, এবার স্ক্রিনে দেখুন কী কী আছে আমাদের করা। টাচ অ্যাকশন, অর্থাৎ আমাদের টাচ অ্যাকশন করার সাথে সাথে পজ বাটন দেখতে পারবো, রিজিউম বাটন দেখতে পারবো, এগুলো আমরা দেওয়া আছে। তারপর লক মোড, আমরা লক করতে পারি। লক হলে তো কয়েক প্রকার আছে, যেমন লক, কিডস লক, টাচ ইফেক্ট, অর্থাৎ এইগুলো হলো আমরা অনেক সময় ভিডিও দেখতেছি, বাচ্চা আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছে, সেক্ষেত্রে আমরা কিডস লক দিতে পারি। কিডস লক দিলে সহজে বাচ্চারা এই লকটা খুলতে পারবে না, কিন্তু সাধারণ লকটা বাচ্চারা এমনিতে খুলতে পারে। আর লকটা আপনাদেরকে আমি একটু দেখাই, আমরা একটা ভিডিও প্লে করি এবার। বন্ধ করে দিয়ে আবার আমরা চলে আসি আমাদের ভিডিওতে, সেটিংয়ের মধ্যে গিয়ে আমরা প্লেয়ার ছিলাম, এরপর কন্ট্রোল। ওকে, এখান থেকে সিক পজিশন, জুম অ্যান্ড প্যান, জুম ভিডিও জুম, ভিডিও প্যান, এগুলো সব আমরা ক্লিক করে রাখছি। আপনারা আমার সেটিংসে করতে পারেন। লং প্রেস, 2x লং প্রেস, জিনিসটা আপনার একটু দেখাই। অর্থাৎ আমরা স্ক্রিনের মধ্যে যখন কোনো জায়গায় টাচ করে থাকবো, আমাদের ভিডিওটা 2x অনুযায়ী চলবে। দেখা যায় কিছু মুভির মধ্যে বোরিং টাইপের কিছু কথাবার্তা চলতেছে, ওই সময়টা আমরা জাস্ট স্ক্রিনের উপর হোল্ড করে রাখলাম, তাহলে আমাদের চলে যাবে ডাবল দেওয়াতে, অর্থাৎ 2x স্পিডে আমাদের ভিডিওটা চলবে। এরপর প্লেব্যাক স্পিড আমরা চাইলে কমাতে বাড়তে পারি, এটার মাধ্যমে দেওয়া আছে, এটা আমাদের স্ক্রিনে দেখাবে। চাইলে আমরা কমাইতে পারি অথবা বাড়াতে পারি। যেসব ভিডিও আমাদের প্রয়োজন, যে একটু স্লোলি দেখা প্রয়োজন, সেগুলো আমরা দেখবো প্লেব্যাক স্পিড কমায়। আর যেগুলো আমাদের দেখাচ্ছে বোরিং লাগতেছে বা ভালো লাগতেছে, এগুলো একটু দ্রুত গতিতে দেখতে চাইলে আমরা প্লেব্যাক স্পিডটা বাড়াতে পারবো। ওকে, এরপর আর কিছু কুইক শর্টকাট দেওয়া আছে, স্ক্রিন রোটেশন, প্লেব্যাক স্পিড, ব্যাকগ্রাউন্ড প্লে, লো, তারপর মিউট, এসব জিনিস আপনার চাইলে আমার এই সেটিংটা কপি করতে পারেন। এরপর নেভিগেশন দেখুন কী কী থাকবে। নেভিগেশনে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, মুভিং একটা বাটন আমি দিয়ে রাখলাম, এটা দিয়ে আমরা 25 সেকেন্ড টাইম দিয়ে রাখছি, আপনার চাইলে এটা কমাতে অথবা বাড়াতে পারেন। ওকে, এরপর ডাবল ট্যাপ টু ব্যাক বাটন, আমাদের ডাবল ট্যাপ করি, প্রেস দ্য ব্যাক বাটন প্রেস টু ক্লোজ স্ক্রিন ট্যাপ। এই জিনিসটা আমরা কোথাও থেকে ব্যাক করার জন্য এটা আমরা ডাবল ক্লিক করে ব্যাক করতে পারি। রিজিউমের জিনিসটা দেখুন, আমরা যখন এই ভিডিওগুলো প্লে করব, তখন আমরা একটা ভিডিও এক জায়গা থেকে ছেড়েছি, আবার ওখান থেকেই শুরু যদি করতে চাই, তাহলে আমরা কী করব, রিজিউম ইয়েস, আর যদি চাই যে রিজিউমটার দরকার নেই, তাহলে নো করে দেবো। আর রিজিউম এই জিনিসগুলোকে আমরা আর্কস অ্যাট স্টার্ট আপ, অর্থাৎ শুরুতেই আমাদের একটা বলে দেবে যে আসলে শুরু থেকেই শুরু করবো নাকি যেখান থেকে নতুন করে আবার শুরু করব, এই জিনিসটা রিজিউমে থাকবে। রিজিউম অনলি ফার্স্ট ফাইল, অর্থাৎ অ্যাপ্লাই রিজিউম সেটিং অনলি অন দ্য ফার্স্ট ফাইল, নেক্সট ফাইল উইল
স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ পরের ফাইলটা কী হবে, একদম শুরু থেকে শুরু হবে। আর যদি এটা অন করে দিই তাহলে কী হবে, পরের ফাইলটা একদম শুরু থেকে শুরু হবে। রিজিউম সেকশন, এগুলো হলো ব্যাকলিস্ট, প্রিভিয়াস, ভয়েস সিঙ্কিং, প্রিভিয়াস, এগুলো ফার্স্ট, এগুলো আসলে আপাতত প্রয়োজন নেই, এগুলো খুবই সিম্পল কিছু কাজ যেগুলো সবসময় থেকে। তবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্লেটা একটু ইম্পর্টেন্ট। দেখুন ব্যাকগ্রাউন্ড মুখটা থেকে আমি দিচ্ছি একটা আছে ব্যাকগ্রাউন্ডে স্টপ, আর হলো প্লে অডিও ভিডিও অডিও ইন ব্যাকগ্রাউন্ড, আর প্লে ভিডিও অডিও ইন পিআইপি মোড। অর্থাৎ আমরা যখন একটা ভিডিও যখন প্লে করবো, এটা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। অর্থাৎ আমরা গান শুনতে শুনতে যদি চাই যে গান শুনবো, গান শুনতে শুনতে ভিডিওটা আমাদের চলবে, সেক্ষেত্রে আমরা ভিডিও প্লে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে পারি। তো আমি মাঝে মাঝে গান শুনি এমএক্স প্লেয়ারে, এই কারণে আমি কী করছি, ভিডিও থাকবে আবার অডিও চলবে, অর্থাৎ ভিডিওটা আমাদের অডিও হিসাবে চলবে ব্যাকগ্রাউন্ডে। ওকে, আপাতত এখানে আর তেমন কিছু নেই। এরপর চলে যাই ডেকোডারে। এইচডিএল ডেকোডার যদি দিয়ে রাখি তাহলে আমাদের সাউন্ডটা একটু বেশি ভালো হয়, আপনারা চাইলে এটা দিয়ে রাখতে পারেন। এরপর সাবটাইটেলে আপনার চাইলে সাবটাইটেলের ফোল্ডার কোথা থেকে আসবে, ফোল্ডারটা সেটা দেখতে পারেন, ক্যারেক্টার দিতে পারেন। এরপর টেক্সটের কালারটা কতটুকু কীরকম হবে, ডিফল্ট কালার কেমন হবে, এবং সাইজটা কতটুকু হবে, স্কেলটা কত হবে, তারপর কালারটা কিছু বোল্ড হবে না হোয়াইট হবে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এই যেগুলো আবার একটা যে কোনো একটা ভিডিও থেকে আমি দেখাই। আমরা এখানে কোনো ভিডিও চলে আসলাম, আমাদের উপরের অপশানে এখানে কিছু জিনিস আছে। এটা হলো নাইট মোড। প্রথমত নাইট মোড বাচ্চা বলে আমাদের চোখে চোখে ক্ষতি না করে, যাতে দেখার জন্য ভালোভাবে দেখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এরপর আমাদের পরবর্তী জিনিসটা আছে, সেটা হলো সকল, অর্থাৎ সকল সম্বন্ধে আপনাদের সাথে আর দিতে পারি। এরপর আপনাদের ভিডিওটা পুরো ফোল্ডারটা শেষ হয়ে গেলে এই জিনিসটা আবার চলবে কি না, এই জিনিসটা আপনার লুপের উপরে আমরা চাইলে এক ভিডিও বারবার দিতে পারি। লুপের ভিডিওটা আপনাদের সেটা অবশ্যই জানেন, আপনি চাইলে এই জিনিসটা লুপ অন করে রাখতে পারেন। টাইমার স্লিপ টাইমার মিউট, অথবা এই ভিডিওটাকে মিউট করে দিতে পারি। এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকে আমাদের এখান থেকে এভাবে কমানোর কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে জাস্ট এক ক্লিকে এখান থেকে আমাদের ভিডিওটাকে করে দেবো, মিউট করে দিতে পারি। ওকে, এরপর স্লিপ টাইমার, অর্থাৎ আমরা চাইলে আমরা ঘুমানোর সময় এটা হচ্ছে ঘুম আসছে, কিন্তু তারপরে আমাদের মন চাচ্ছে দেখি যদি ঘুম আসে, সেক্ষেত্রে আমাদের একটা টাইমার সেট করে দিতে পারি। যেমন 15 মিনিট পরে আমার ভিডিওটা অফ হয়ে গিয়ে চলে যাবে। যেটা অন করে রাখি তাহলে 15 মিনিট আমার ভিডিও চলে আমার এমএক্স প্লেয়ার অটোমেটিক অফ হয়ে থাকবে। এটা সাধারণত ঘুমের ক্ষেত্রে অনেক কাজে দেয়, এখন চাইলে ব্যবহার করতে পারেন। আপাতত আমার প্রয়োজন নেই, এই কারণে আমি এটা অফ করে রাখলাম। এরপর She's the queen, she is. For a son, he said. Or does she look like a fucking son to you? কারো ফোন হচ্ছে যে সাউন্ড কম হয়, সেক্ষেত্রে Get her in and get out. এগুলো সব যদি বাড়াই দিই তাহলে দেখা যাবে যে আমাদের সাউন্ডটা একটু বেশি হয়ে যাবে। একটা সাউন্ড একটু বেড়ে যাবে। আপনার চাইলে আপনার সাউন্ড বাড়াতে পারেন, তবে আমি প্রেফার করবো সবাইকে নর্মাল রাখার জন্য। ওকে,
do anything but what I ask. এরপর কিছু আছে যেমন স্পিড, ওকে, রিপিট একটা জায়গা আছে যে জায়গাটা আমরা বারবার রিপিট করে শুনতে চাচ্ছি। মনে করুন গানের বা কোনো একটা কথা আপনাদের ভালো লাগলো, জিনিসটা আপনি বারবার রিপিট করে শুনবেন, তখন রিপিট করার জায়গাটা একটু আপনাদেরকে ভিডিও করে করতে হবে, তারপরে অটোমেটিক এটা রিপিট হয়ে যাবে। এরপর চলে আসি অনেক স্পিড, অর্থাৎ আমাদের স্পিডগুলো আমরা চাইলে সাথে কমাতে বা বাড়াতে পারবো। আমরা ভিডিও একটা খুব দ্রুত দেখার জন্য এক্স বাড়াই দেবো, নর্মালের জন্য 1x। আমরা ভিডিও যেগুলো আছে সবগুলো 1x অবস্থায় থাকে। ওকে, এখানে একটা বিষয় আমি দিয়ে বলে রাখি, আমরা একটা ভিডিও যখন প্লে করবো তখন 2x দিলে এই ভিডিওটা খুব দ্রুত চলবে, অর্থাৎ 2x স্পিডে চলবে। আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। ওকে, এরপর যেটা আছে সেটা হলো কাস্টমাইজ আইটেম, অর্থাৎ এই যেগুলো আছে এগুলো আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে কিছু আনতে পারবো অথবা বাদও দিতে পারি। ওকে, এরপর যে জিনিসটা আছে সেটা হলো স্ক্রিন রোটেশন। চাইলে আমাদের স্ক্রিনটা এইভাবে ফ্ল্যাট করে রাখতে পারি অথবা ল্যান্ডস্কেপে অথবা পোর্ট্রেটে যে কোনোভাবে আমরা দিতে পারি। তো এছাড়াও আমাদের এখানে আছে দেখুন অডিও, অর্থাৎ অডিও বিভিন্ন ধরনের অডিও আছে, যেমন আমাদের এটা বাংলা ল্যাঙ্গুয়েজে হতে পারে, দেখতে পারেন, অথবা কেউ চাইলে হিন্দিতে দেখতে পারেন, অথবা কেউ চাইলে যে যাতে ইংলিশ সিরিয়াল যাতে ইংলিশে দেখবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অডিওকে চেঞ্জ করতে পারেন। এছাড়াও আমাদের থাকবে সাবটাইটেল যদি ডাউনলোড করা থাকে, আমরা চাইলে অনলাইন থেকে আমরা সাবটাইটেল ডাউনলোড করতে পারি। অনলাইন থেকে সাবটাইটেল করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেখান থেকে এগুলো অনলাইন সাবটাইটেল নিয়ে আসতে পারেন। অনলাইন সাবটাইটেল দিয়ে তাহলে অনেক সময় ইংরেজি দেখতে শুনতে আমরা তো ইংলিশে না, তো এটার ক্ষেত্রে আমাদের এটা হেল্প করবে অনেক সময়। এরপর চলে যাই ডেকোরেটরে, অর্থাৎ আমাদের ভিডিওটা এইচডাব্লিউ ডেকোরেটর, তারপর এইচডাব্লিউ প্লাস ডেকোরেটর, এইগুলো মাঝে মাঝে কোনোটা সাপোর্ট করে কোনোটা সাপোর্ট করে না, তো এইগুলো আমাদের চেঞ্জ করে দিতে পারে। এরপর দেখুন এখান থেকে রেশিওটা, অর্থাৎ স্ক্রিনটা কতটুকু কীরকম হবে এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপর ডিফল্ট দিয়ে দেখি। এরপর ডিসপ্লে সেটিং থেকে আমাদের এই ডিসপ্লে সেটিংগুলো আছে, স্ক্রিনের মধ্যে থাকে ব্রাইটনেস কতটুকু থাকবে এটা দেখতে পারবো এখান থেকে। তারপর স্ক্রিপ্ট টাইম, ব্যাটারি ক্লক, আগের জিনিসগুলো আর কিছু জিনিস সেখানে একই করে আছে। কন্ট্রোলের প্যানেলে কী থাকবে, নেভিগেশনে একই জিনিসগুলো আর কি এখানে আবার দেওয়া আছে। ওকে, প্লে লিস্ট, আমরা যে প্লে লিস্টটা একটা তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে দেখলাম, সেই প্লে লিস্টটা এখান থেকে আমাদের ইনফরমেশন, অর্থাৎ এর এই যে এটা আছে আমার ভিডিওটা আছে, এগুলো কোথায় আছে দেখুন। ফাইলের নেম হাউস অফ ড্রাগন সিজন 2 এপিসোড 1, আর লোকেশন আছে হলো ডাউনলোডের মধ্যে, সাইজ হলো 604 MB, ডেট 9 জুলাই 2024, সাবটাইটেল আছে, এরপর হলো টাইটেল আছে, সাউথ ফ্রিক ফরম্যাট আছে, WB রেজুলেশন, লেন্থ, এগুলো সব, অর্থাৎ আমাদের ভিডিও সম্বন্ধে যা কিছু প্রয়োজন সেগুলো সব থাকবে আমাদের ইনফরমেশনের মধ্যে। ওকে, ইনফরমেশন পর আমরা চাইলে এখান থেকে শেয়ার করতে পারি বিভিন্ন মাধ্যমে, ব্লুটুথ, তার কুইক শেয়ার কপি করতে পারি, পেস্ট করতে পারি। আপনারা চাইলে এখান থেকে এটা দেখতে পারেন। এরপর আমরা চাইলে এখান থেকে কিছু কাট করে রাখতেছি, অর্থাৎ আমাদের একটা জায়গা পছন্দ হলো, এটা এডিট মোড থেকে অন করা আছে, চাইলে আমরা এখান থেকে এটা কাট করে রেখে দিতে পারি। এরপর আমরা চাইলে এই ভিডিওটাকে আমরা বুকমার্ক হিসেবে রাখতে পারি। এরপর টিউটোরিয়াল দেখুন, টিউটোরিয়ালে অর্থাৎ আমরা যখন ভিডিও যখন প্রথম প্লে করবো তখন টিউটোরিয়াল দেখাবে। এখানে দেখাচ্ছে যে এই পাশে ডাবল ক্লিক করলে তাহলে 10 সেকেন্ড ব্যাকওয়ার্ডে যাবে, আর এই পাশে অর্থাৎ ডান পাশে যদি চাপ দিই তাহলে আমাদের ডানে 10 মিনিট আগে যাবে, আর মাঝখানে যদি ডাবল ট্যাপ করি তাহলে থেমে যাবে। এরপর ব্রাইটনেস বৃদ্ধি হবে, বাম পাশ থেকে যদি উপরের দিকে টানি তাহলে ব্রাইটনেস বৃদ্ধি হবে, ডান পাশ থেকে যদি আমরা উপর দিকে টানি তাহলে ডাবল স্পিড হবে। এবার মাঝখানে যদি আমরা 2 ফিঙ্গার ধরে থাকি তাহলে এটা হলো সোয়াইপ ডাউন 2 ফিঙ্গার্স ফ্লেভার স্পিড। তো স্পিডটা আমরা বাড়ানো কমানোর জন্য 2 ফিঙ্গার মাঝখানে রেখে কমানো করতে পারি।
এরপর পিনসেল ড্র্যাগ ফ্রম টু ফিঙ্গার্স অর্থাৎ দুই ফিঙ্গার দিয়ে আমরা এটা জুম ইন জুম আউট করতে পারি। এরপর লং প্রেস টু, আমরা যদি চাই লং প্রেস করলে 2x স্পিডে প্লে হবে। সাবটাইটেলটাকে আমরা মুভ করতে পারি, সাবটাইটেলের মধ্যে ধীরে ধীরে থেকে সাবটাইটেলকে একটু কম করে করতে পারি। ওকে, এরপর আছে আমার সেটিংয়ের মধ্যে, তার মধ্যে আমাদের এখান থেকে দেখি। ওকে, মোড়ে গিয়ে দেখি রিনেম করতে পারবো, আমরা এখান থেকে লক করতে পারবো। সেটিং থেকে আমরা আগে যে সেটিংয়ে ছিল ওই সেটিং থেকে দিতে পারবো। এবার বাঘ কোনো কিছু আসলে সেই বাঘটা এখান থেকে দিতে পারবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আরও ভিডিওটা লম্বা করার জন্য। তবে আপনারা চাইলে কোনো ভিডিও ইনফরমেশন যদি আর জানা থাকে অথবা আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা সেটা আমার জানাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।